দেশের বিভিন্ন স্থানে মাঝারি দাবদাহ অব্যাহত রয়েছে। যশোর থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজ তাপমাত্রা কত আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু যশোরের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা বাড়ছে। গত কয়েকদিন ধরেই কিন্তু যশোরে যে তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং যারা ভুক্তভোগী তারা বলছেন যে অসহনীয় গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং, একই সঙ্গে ভূগর্ভস্থ যে পানি সেটি নেমে যাওয়ার কারণে অনেক এলাকায় কিন্তু পানি সংকট দেখা দিয়েছে, অর্থাৎ খাবার পানি। এবং এখন যে বড় মৌসুম চলছে, বড় মৌসুমে যে সেচের যে অনেক ক্ষেত্রে কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং যে গভীর নলকূপ নির্ভরশীল হতে হচ্ছে অনেক ক্ষেত্রেই। সব মিলিয়ে এই যশোরের যে তাপমাত্রা সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মোটেও স্বস্তি নাই, কারণ তারা বলছেন যে অসহনীয় গরমের কাছে কিন্তু অনেকটা নাস্তানাবুদ অবস্থা। যারা কর্মজীবী মানুষ আছে বিশেষ করে, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একজন ট্রাফিক সদস্যের সঙ্গে কথা বলবেন, যারা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। এই গরমে আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে আপনাদের? প্রচন্ড গরম, গরমে তো রাস্তায় টিকাই যাচ্ছে না, রাস্তায় ভিড় হচ্ছে, আবার ওদিকে উপরের তাপে খুব অসহনীয় অবস্থা। মানে কি ধরনের অসুবিধাগুলো কি হচ্ছে আপনাদের? এই অত্যন্ত তাপে তো খুব অসুবিধা হচ্ছে, গা ঘেমে যাচ্ছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না। আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলি, এই যে গরমের কারণে আপনি কি ধরনের অসুবিধা হচ্ছে? গরমের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা? গরমের ভিতরে এই গরম লাগে, ঠান্ডা সর্দি লাগছে, তারপরে অস্বস্তির ভিতরে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। গরমের ভিতরে আমাদের মানে দারুণ। কোথা থেকে এসেছেন? আমি মনিরামপুর থেকে এসেছি। আসতে কি পথে কোনো অসুবিধা হচ্ছে কিনা গরমের মধ্যে? আসতে তো একটু ওই জামে আটকে থেকে মনে করো অস্বস্তির ভিতরে গেছে সময়, তারপরেও আসতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে পথচারী এবং যারা কর্মজীবী মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন মূলত এই যে তীব্র যে তাপদাহ, এই তাপদাহের কারণেই তাদের ভোগান্তি হচ্ছে। একই সঙ্গে আমরা যদি বলি, এই গরমের কারণে কিন্তু যে অনেক রোগ, ডায়রিয়া সহ অন্যান্য রোগের যেটি সেটি কিন্তু বেড়েছে এবং হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা, এই সংক্রান্ত যে রোগী সেটিও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে যশোরের যে পরিস্থিতি সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ সোমবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস। আজও কিন্তু সকাল থেকে অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই যে তাপদাহ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এতে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা অস্বস্তি কাজ করছে। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং আমরা যেটি এখানে গরমের কারণে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে এটি বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়।